আমরা এখন চলে এসেছি এই যে দেখো ভৈরব স্থানে দর্শন করতে। এটা ভুজুটির বহু প্রাচীন দর্শনীয় স্থান। এখন আমরা মেন গেটের সামনে চলে এসেছি, এরপর আমরা ভিতরে যাব। আমরা যখন ছোট ছিলাম তখন ভৈরব স্থানটা এতটা সাজানো গোছানো ছিল না, কিন্তু ন্যাচারাল যে লুকটা ছিল খুব সুন্দর ছিল জানো তো। মানে গাছের চারিদিকে পুরো ভর্তি থাকতো, দিনের বেলাও একটা বেশ অন্ধকার অন্ধকার ভাব থাকতো এখানে। এখন তো দেখছি অনেক কিছুই নতুন হয়ে গেছে। যাই হোক, এটা একটা পিকনিক স্পট। দেখো এগুলো সব নতুন নতুন হয়েছে। চলো ভিতরের দিকে এবার যাওয়া যাক। এখানে দেখছো 5টা ছোটো ছোটো মন্দির আছে। এখানে অনেকগুলো ঠাকুর আছে তোমার, শিব ঠাকুর, বজরংবলী। আর এখানে জানো তো সারা বছরই ভিড় লেগে থাকে মানুষের। আর এখানে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন অনেক শুভ কাজ হয়। কি ভালো লাগছে দেখো চারিদিকটা ঘুরতে। আমাদের বাড়িতে জানো তো ছোটোবেলায় যখন কোনো মাসি পিসি যেই আসতো, আমরা তাকে এখানেই ঘুরতে নিয়ে আসতাম। খুব ভালো লাগতো আমাদেরও। আর তখন তো আমরা হেঁটেই আসতাম। আমার বাড়ি থেকে, মানে যেখানে আমার বাড়ি ছিল ভজুড়িতে, সেখান থেকে এটা অনেকটাই দূরে, তাও আমরা আসতাম হেঁটে হেঁটে। কত আনন্দ লাগতো তখন। আর এই যে দেখো বাবা ভৈরবনাথের দর্শন করো তোমরা। প্রচুর লোকজন এখানে আসে তোমার পুজো করতে। এখানে নিত্য পুজো তো হয়। আর এটা বহু প্রাচীন মন্দির তোমার। এর আশেপাশে অনেকগুলো মন্দির আছে, শিব মন্দির, দুর্গা মন্দির। এই যে দেখো মা দুর্গার মন্দিরটা। এই যে এর ভিতরে এখন মন্দিরটার ভিতরে যে শিলামূর্তিটা দেখতে পাচ্ছ, ওখানে তোমার আগে জানো তো এটা গাছের নিচেই থাকতো এই শিলামূর্তিটা। মন্দিরটা তো অনেক পরে হয়েছে। যাই হোক, দেখো এখানে এখন পুজো হচ্ছে।